হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে এমডি আমাদের অফলাইন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। তো এমডির বাড়ি দুর্গাপুর, ও আমাদের সেন্টারের পাশেই থেকে রেসিডেন্সিয়ালি পড়াশোনা করেছে। আর এমডির কাছে আমরা জেনে নেবো ওর জার্নি আর ওর র্যাঙ্ক কত এসছে তোমার এমডি। র্যাঙ্ক 2 এসছে আমার। এইউটি মানে আলিয়া ইউনিভার্সিটির একটা স্পেশাল এক্সাম হয় জিলেটের জন্য, মানে ল্যাটারাল এন্ট্রির জন্য। যেরকম জিলেট হয় সেরকম ল্যাটারাল এন্ট্রি হয়। ওরা মেনলি সিটগুলো রাখে ইউটির উপর বেস করে, জিলেটের জন্য বেশি সিট থাকে না। তো ওর র্যাঙ্ক এসছে জেনারেল জিএমআর র্যাঙ্ক কত এসছে 2। আচ্ছা, তোমার ডিপার্টমেন্ট কি? ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ছিল আমার ওকে, এই তোমার এক্সামে। পুরো স্টোরি বলো প্রথম থেকে, ক্লাস 10 এর পর থেকে কিভাবে তুমি এখানে এলে। ক্লাস 10th-এর পর আমি পলিটেকনিক করি দুর্গাপুরের একটা প্রাইভেট কলেজ থেকে। দেন রানিং ইয়ারে আমি এই এক্সামটা দিই 10 এর প্লাস। মার্কস 10-এর মার্কসটা আমার খুবই খারাপ ছিল, যেটা বলা যাবে না আর বলা কি। যাবে না, বিলো 50। হ্যাঁ, বিলো 50 ছিল। তারপর দিয়ে তারপর আমি রানিং ইয়ারে জিলেট এক্সামটা দিই, তারপর এই ইউএটিটাও অ্যাটেম্প্ট করি। দুটোতে বহুত পুয়ার মার্কস আছে। দিয়ে ওটা কোন তারপর ইয়ারে? 2023। হ্যাঁ, 23-তে। মার্কস কত এসেছিল জিলেটের? জিলেটের মার্কস এসেছিল 18 পয়েন্ট সামথিং 18, এসেছিল। মানে এক হ্যাঁ, বছরে অনেক ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ। আর র্যাঙ্ক কত? 18 মার্কসে কত র্যাঙ্ক ছিল লাস্টে? র্যাঙ্ক এসেছিল ওই 4000-এর উপরে ছিল ওরকম। 4000 র্যাঙ্ক। হ্যাঁ, তারপর ওখান থেকে 2 র্যাঙ্কে ইউটিতে আসা। আর হ্যাঁ। ইউটির র্যাঙ্ক কত ছিল ইউএটিতে ওই 2 র্যাঙ্ক। ও, লাস্ট ইয়ারে? লাস্ট ইয়ার 44 র্যাঙ্ক ওরকম 44। ছিল। তো এই বছরের জার্নিটা বলো। এই বছর আমি তারপর ওই পুয়ার মার্কসটা দেখে তারপর ডিপ্রেশনে চলে যায়। আর তারপর আমি এই ডিসিশনটা নিই যে অফলাইন এসে কোচিং করাটা মাস্ট বেটার হবে কম্পেয়ার টু প্রাইভেট কলেজে টাকা দেওয়া থেকে। আর 1 বছর টাইমও আছে, 1 বছর গেলে কিছু হবে না। প্লাস এই মানে এই কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাসগুলো থাকে, ওই সিলেবাসগুলো আমাদেরকে অনেকটা একটা মানুষ করে দেয়, তো সেটা পড়া অনেক বিরাট একটা ব্যাপার। চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, ওখানে ভাবনা চিন্তার একটা রাস্তা শুরু হয়। তো তারপর থেকে আমি এই প্রিপারেশনটা স্টার্ট করি এখানে অফলাইনে থেকে দাদার কাছে আর কি। আর দাদা অ্যাজ এ গার্জেন, অ্যাজ এ দাদা প্রতিটা স্টেপে সাপোর্ট করে। আর তারপর এই আজকে এখানে এসে তোমার এই প্রিপারেশনটা স্টার্ট কবে থেকে হয়েছে? ওই সিলেটের রেজাল্ট বেরোনোর পরেই আমি দাদাকে কল করেছিলাম, তারপর থেকেই আমি কিছুদিন পরে চলে এসেছি। আর এখানে তোমার থাকা কিরকম, সব জার্নি কেমন গেছে? ঢাকা এখানে আমি রুম ভাড়া নিয়ে থাকি, আর রুম ভাড়া নিয়ে থাকতাম। আর তারপরে এখানে সব কিছু থাকতাম আর কি। এখানে অফলাইনে পড়তাম, অফলাইনে মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতাম, ডাব্লিউবিজির মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতাম। দিয়ে তারপরে বাস এখানে তো জিলেট প্রিপারেশন প্লাস জার্নিটা। ডব্লিউজি দুটো মক টেস্ট অ্যাটেম্প করতে? হ্যাঁ, দুটোই মক টেস্ট আমি অ্যাটেম্প্ট করতাম আর আর কি। ক্লাসগুলো কিরকম হতো? আর তোমার টাইমিং কিরকম ছিল? কোন ব্যাচে জয়েন ছিলে? আমি পারফেকশন ব্যাচে জয়েন ছিলাম। আর মানে উইকলি 5 দিন 6 দিনের মতো ক্লাস হতো। আর দাদা ফুললি টাইম আমাদেরকে দিত ভালোভাবে। লেকচার, এক একটা লেকচার 3 ঘন্টা 4 ঘন্টা ওরকম। দাদা টাইম দেখতো না পড়ানোর টাইম আর কি। তো কোশ্চেন লেভেল কিরকম ডিসকাস হতো? কোশ্চেন লেভেল তোমার এখানে জিলেটের জন্য যারা আসবে, মেনলি এখানে ডাব্লিউবিজের জন্য পড়ানো হয়। বাট দাদা আলাদা করে টাইম দিয়ে দেয় আমাদের জন্য, আলাদা ব্যাপার। কিন্তু মেনলি এখানে ডাব্লিউবিজের ওপর ফোকাস করে পড়ানো হয়। তো যদি কেউ জিলেটের স্টুডেন্ট থাকে তাদের জন্য বেস্ট। কোশ্চেন গুলো জিলেটের থেকেও একটু হায়ার থাকে, যাতে হ্যাঁ, এক্সাম হলে জিলেটে কোনো প্রবলেম ফেস না জিলেট হয়। এক্সাম অনেকটা ইজি মনে হবে তোমার। তোমার এই জিলেট এক্সাম তো হয়ে গেছে, ওর এক্সপিরিয়েন্স কি? ওটার মধ্যে 40 থেকে 45-এর মাঝে মার্কস থাকছে দেখলাম। তো এক্সামের দিন কিরকম, মানে এক্সামের হলে কোশ্চেন কিরকম কমন এসছে? এক্সাম হলে দাদা যা পড়িয়েছিল সবই কমন। মানে 15 থেকে 20 মার্কস তুমি ডাইরেক্ট একদম দেখেই টাচ করতে পারবে। আর বাকি কোশ্চেনগুলো সব একদম মানে কনসেপ্টগুলো সেম। আলিয়া ইউনিভার্সিটি এক্সামটা জিলেটের আগে হয় না পরে? ওটা ম্যাটার করে, কোনোবার ধরো ডাব্লিউবিজেই পেছনে করে দিল, হুম। তো আলিয়া ইউনিভার্সিটি আগে নিয়ে নেয়। এবার ধরো ডাব্লিউবিজেই আগে নিয়ে নেয় জিলেটের এক্সামটা, তো এইউআইটি পরে নিয়ে নেয়। এবার ইউটিটা আগে হয়েছিল? হ্যাঁ, এবার আগে হয়েছিল কারণ কি জিলেটের এক্সাম প্রিভিয়াস ইয়ার থেকে অনেক দিন লেট করে দিয়েছিল। লেট করে হুম। দিয়েছিল। ওকে, তো এই প্ল্যানিং কি আছে? ইউটিতে 2 র্যাঙ্ক হয়েছে, আরামসে কলেজের ডিপার্টমেন্ট মিলে যাবে ফার্স্ট রাউন্ডেই। তো হ্যাঁ, এবার দুটোর মধ্যে কোনটা ঠিক করছো? দুটোর মধ্যে অবভিয়াসলি যেও ফার্স্ট প্রায়োরিটি, দেন সিলেটে ভাববো তারপর। আরামসে কত র্যাঙ্ক এক্সপেক্টেড করছো? 40 জিলেটে 45 এ? আমি আন্ডার 50-এর মধ্যে তো এক্সপেক্ট করছি, বাকি আমি
কারণ কি যেহেতু পেপারটা ইজি ছিল একটু, তো বলা যাবে না কি হবে। হ্যাঁ 40 মার্কস এলে মোটামুটি কত র্যাঙ্ক হতে পারে? 30? 30 মার্কসে 40 মার্কসে 40 মার্কসে আন্ডার 70 আমি বলতে পারি, 50 অত যাবে না, অত আন্ডার 50 ওরকম যাবে আর কি। তো এক্সপেক্টেড করা যাচ্ছে 30-র মতো স্টুডেন্ট থাকবে 40 মার্কসের উপরে, হ্যাঁ যতটা বোঝা যাচ্ছে। হ্যাঁ তো 40-র উপরে 30, ও নিজেকে একটু আরো ডিমোটিভেট করে নিচ্ছে যাতে ওর থেকে বেটার আসে। দেখা যাক কি হয়, র্যাঙ্ক আসুক, আবার ডিলেটে দেখা হবে। আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টই থাকা উচিত না ডিপার্টমেন্ট শিফট করবে? না না, বা কতটা ইলেকট্রনিক্সটা মাস্ট বেটার, কারণ কি আমার শুরুতে ওটাই ছিল, তো আমি ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, যদি ওটা না হয় তাই ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে এমডি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য। আর নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে তাদের কি ফাইনাল অ্যাডভাইস দিতে চাইছো, যারা কি করে পড়বে এরকম একটা অ্যাচিভমেন্ট আসে? কারণ তোমার মার্কসটা কিন্তু হাই ছিল না লাস্ট ইয়ারে, হ্যাঁ বা তুমি বহুত ইন্টেলিজেন্ট নয় অন বাট ক্লাস 10 করে এসছো, 12-এ সায়েন্সও ছিল না। তো অনেক স্টুডেন্ট থাকে যে বলে আমার 12-এ সায়েন্স নিয়ে আমি তো কিছুই করতে পারবো না। হুম। তো 10 থেকে এসে কি করে তারা এই সায়েন্সের স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করবে? দেখো, প্রথম কথা, পড়াশোনার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। যদি তুমি কনসিস্টেন্সি বজায় রাখো তাহলে কোনো এক্সাম কোনো কিছু হার্ড নেই। আর কনসিস্টেন্সিটা বজায় রাখতে ওটার মাঝে খুব একটা চ্যালেঞ্জিং বিষয় আছে, যেমন রিলসগুলোকে অ্যাভয়েড করতে হবে, ইনস্টা এগুলো ডিলিট করতে হবে আর কি। আর ওটার মাঝে তোমাকে ফিউচারের জন্য ভাবতে হবে না যে কি হবে না হবে, প্রথমে তুমি কন্টিনিউয়াসলি পড়েই যাও, তোমার ভালোই র্যাঙ্ক হবে অবভিয়াসলি। 10-এর স্টুডেন্টদের কি কি ফেস করতে হয়, 10 পাস 10-এর স্টুডেন্টদের? স্টুডেন্টগুলোকে প্রথমে বেসিক কনসেপ্টের উপর ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়। কোশ্চেন পরের ব্যাপার, বাট প্রথমে মানে কনসেপ্টগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, যেন ওগুলো তোমার সব কিছু ক্লিয়ার থাকে। যদি ওগুলো ক্লিয়ার না থাকে তো বেসিক শুভজিৎ, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তাই তো? হ্যাঁ, আর ওগুলো যদি না হয় তো শুভজিৎ একাডেমি আছে তার। আর তোমার ওই ওটা যে তুমি যখন 10 পাস করেছিল তোমার কি কোনো সময় বুঝতে অসুবিধা হচ্ছে, বা এখানে পড়াশোনার লেভেল কিরকম ছিল, যে একদম কি টপ লেভেল হতো না একদম বেসিক থেকে তোলা হতো? একদম মানে বেসিক থেকেই তোলা হয়। আর ধরো কোনো একটা ডাউট হয়ে গেল, তো এখানে ডাব্লিউবিজেই লেভেলের স্টুডেন্টগুলো থাকে আশেপাশে, তোমার সেগুলো ডাউটগুলো ওরা তোমার ইজিলি, রুমে ছিল? হ্যাঁ, ওগুলো মিলেমিশে সব ক্লিয়ার হয়ে যায় আর কি। ওকে, মানে একসঙ্গে ওগুলো যখন, 3-4 জন বন্ধু মিলে যখন তুমি পড়বে তখন ছোটখাটো ডাউট গুলো পাশে কাউকে জিজ্ঞেস করলে সেটা হ্যাঁ, ওদের সাথে সুবিধাই হয়। মিলেমিশে সব ক্লিয়ার মানে হয়ে যায় এইগুলো আর কি। সমস্ত কিছু অফলাইনে সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ, সুবিধা হয়, প্লাস অনলাইন হলে সিঙ্গেল হ্যান্ডেড করতে হয়। ঠিক আছে, তো আমরা আবার দেখা করবো আশা করি জিলেট রেজাল্টের পর। ওকে, টাটা, বাই বাই, সবাই পড়াশোনা করো। ওকে।